ফেরাউনের বাড়িতে গেছে। কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে গেছে। তো ফেরাউনের বাড়িতে যাইয়া বসছে, বৈশা দুজনে গল্প করতেছে। ফেরাউন জিজ্ঞাসা করতেছে শয়তান, কারণ শয়তান তো এই কোরআনেরও হাফেজ, সিয়াসাতের হাফেজ, 104 খানা কিতাবের হাফেজ। নাম কি তার? ইবলিস শয়তান। আর এলেন কি কওমি, কথা বলেন না কেন? কওমি নেন, বহু পণ্ডিত। এই পৃথিবীর সব আলেমকে একটা করে দেওয়া হয়, শয়তানের এলেনও সমান হবে? কিন্তু তারপর কি সে ভালো মানুষ? সেই শয়তানের অনুসারী আছে না নাই? এক কাতারে নামাজ পড়ে, একই কাতারে নামাজ পড়ে, নামাজ পড়ে শয়তানি শুরু করে দেয়। আসেনি? আল্লাহ আমাদের মাফ করে বলে না। এই জন্য মুসলমান ভাইয়া, তো ইবলিসকে জিজ্ঞাসা করতেছে কেডা? ফেরাউন। ভাই, আমার দিল জানি আমার চাইতে আর তোর চাইতে, শয়তান তোর চাইতে খারাপ মানুষ কি পৃথিবীতে আছে? আচ্ছা বলেন তো, আপনারা যারা এখানে আছেন, শয়তানের নামটা কেউ রাখে না, ফেরাউনের নামটাও কেউ, ওদের উপরে এতটা লানত করছে, তাই তো? বুঝছেন কথাটা? আমার পয়েন্টটা ভালো করে বুঝেন, তাহলে সহজ হয়ে যাবে। সে বলতেছে ওর চাইতে আমার চাইতে কি খারাপ মানুষ আছে? শয়তান হাসে দিয়ে, বন্ধু এমন একটা প্রশ্ন করলি, তোর চাইতে আর আমার চাইতে খারাপ মানুষ পৃথিবীতে আছে। সেটা কি হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, নাসারা? না, এইরকমের আপনার আমার মতো কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, যার দিলের ভিতরে হয়েছে অহংকার। বলেন কি বলছি? বলেন কি বলছি? আচ্ছা এবার বলেন তো, ইবলিসের অহংকার ছিল বিদায়ী তো মুআল্লিমুল মালায়েকাতি থেকে লানতের বলি পড়াইছে, ঠিক না? কিসের কারণে? না ইলমের কারণে, না ইবাদতের কারণে? কিসের কারণে? অহংকারের কারণে কি করছে? লানতের বলি পড়ছে। এখন আপনি মনে করেন আমি তো এখানে পাক্কা হাদিস, আমার থেকে ভালো মানুষ আর কেউ নেই, কি আসেনি? এরকম সমাজে 2-4 জন পাওয়া যায়, পয়সা 2-4 জন পাওয়া যায়, খালি দেখে যে আমি নামাজ করি, আমি হজ করি, আমি যাকাত দিই, আমি ইবাদত করি, কিন্তু দিলের ভিতরে কি? কথা বললেন, একটু বললেন। আচ্ছা এবার আপনারা বলেন, অহংকার করার কারণে শয়তান ছিল জান্নাতে, লানতের বুড়ি বানাইয়া পাঠাইছে জাহান্নামে। আপনি আমি যদি অহংকার করে রাখি, জান্নাতের আশা করলে লাভ হবে? সহজ। তাহলে অহংকার ছাড়বো না, অহংকার ধরবো? এই রমজান মাস অহংকার মুক্ত হওয়ার জন্যই তো, ঠিক কিনা বলেন? অহংকার নিয়ে চললে কোনো লাভ হবে? ছেড়ে দিতে হবে। এই জন্য ভাইরা আমার, মাহে রমজান মাস আসছে, বেশি বেশি দান সাদকা করতে পারবো ইনশাআল্লাহ। যা যতটুকু সমর্থ